রাতের অন্ধকার কেটে সকাল হয়েছে, কিন্তু এখনো স্বাভাবিক হতে পারেননি ডুবে যাওয়া ফেরি থেকে প্রাণ নিয়ে ফিরে আসা ৩ শতাধিক যাত্রী। স্থানীয় সময় সোমবার রাত ২টার দিকে ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গা বন্দর থেকে ২৭ ক্রু সহ ৩৫০'র বেশি যাত্রী নিয়ে জোলো দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল এমভি তৃষা কেরস্টিন ৩ নামের একটি ফেরি। স্থানীয় গণমাধ্যম বলছে, বালুক দ্বীপ থেকে ১ নটিক্যাল মাইল দূরে গিয়ে ফেরিটি ডুবে যায়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাত্রা শুরুর কিছু সময় বাদে চতুর্দিকে জরুরি বার্তা পাঠায় এমভি তৃষা কেরস্টিন, যদিও এ সময় আবহাওয়া ভালোই ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মিন্দানাও জেলার কোস্টগার্ড দল। ছোট ছোট নৌকার সাহায্যে উদ্ধার করা হয় ৩০০'র বেশি যাত্রীকে। নিখোঁজদের সন্ধানে নিজস্ব বিমান ও হেলিকপ্টার আনে কোস্টগার্ড। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ফিলিপিন্সের নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া যাত্রীদের আপাতত ইজাবেলা ও এর পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটিতে সরিয়ে নেওয়া হয়েছে। দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসাও। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কোস্টগার্ড। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে নৌবাহিনীর গোয়েন্দা দলকে। ৭,০০০-এর বেশি দ্বীপ থাকায় সুলভে যাতায়াতের জন্য সাধারণ নৌকা ও জাহাজের উপর নির্ভর করতে হয় ফিলিপিন্সবাসীকে। ফলে এই ধরনের নৌযানে দুর্ঘটনার খবর বিরল নয়। ১৯৮৭ সালে বড়দিনের আগে ফেরি ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে ফিলিপিন্সে প্রাণ যায় ৪,০০০-এর বেশি মানুষের, যা শান্তিপূর্ণ সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে পরিচিত। সবশেষ ২০২৩ সালে এই একই রুটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ডুবে যায় ৩ ডেকার বিশিষ্ট একটি ফেরি। প্রাণ যায় অন্তত ৩৪ জনের। সোমবার ডুবে যাওয়া এমভি তৃষা কেরস্টিন ও ৩ বছর আগে অগ্নিকাণ্ডের কবলে পড়া লেডি মেরি জয় ৩ দুটি ফেরিরই মালিকানাধীন প্রতিষ্ঠান এলসেন শিপিং লাইন্স। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।